দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? একজন দাঁড়ায় বলছেন, হুজুর এইগুলো বলার জন্য আপনার আনি নাই, থামান, চলবে না এগুলো। সামনে থেকে আবার তার কিছু আল্লাহর বান্দা ভক্ত মুরিদান দাঁড়িয়ে গিয়েছে, হুজুর এইগুলো বলার জন্য আপনার নিয়ে আসছে, মাহফিল বন্ধ করে দেবো। আমি মনে করলাম আমার ভুলটা কোথায়। আমি যখন জিজ্ঞাসা করলাম আমার ভুলটা কোথায়, বলতেছে যে আপনি বলেছেন সব দলের দেখা হলো, দেখা শেষ, এখন দাড়ি টুপি আর আল কোরআনের বাংলাদেশ দেখতে চান, এইটা নিয়ে সমস্যা। আমি বললাম তাইলে এখন থেকে বলতে হবে সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে নরেন্দ্র মোদীর বাংলাদেশ, তাহলে খুশি হবে। তাছাড়া কি বলবো, আল কোরআনের বাংলাদেশ দেখতে চাইলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়। আমি তো আল কোরআন নিয়ে যদি বিএনপিরা সামনে দাঁড়ায় আমি বিএনপির লোক, আল কোরআন নিয়ে আওয়ামী লীগ সামনে দাঁড়াইলে আমি আওয়ামী লীগের লোক, আর জামাত ইসলাম যদি আল কোরআনের বিরোধিতা করে তাহলে আমি তার বিরোধী। আপনারা কি আমার কথার সাথে একমত না দ্বিমত? তাইলে তো বুঝাই গেল আমরা জামাতের দল করিনি, ঠিক না ভাই? ঠিক। আমরা দাড়িপাল্লার দল করি না, আমরা ধানের শীষের দল করি না, নৌকার দল করি না, আমরা দল করি কার? আল্লাহর দল করি। জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর এই দল ছেড়ে দেব, কারণ আমরা জানি আমাদের রব আল্লাহ আর আমাদের নেতা মুহাম্মদ, যেই নেতা দুনিয়াতেও কাজে লাগবে এবং আখিরাতেও কাজে লাগবে না, লাগবে না। যেই নেতা পরকালের ময়দানে ওই নেতা ছাড়া আর কোন নেতার খবর থাকবে। অনেকেই স্লোগান দেয়, নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, হুকো টানে 5 ওয়াক্ত। এমন আছে না নাই? নেতা তুমি যে ঠাই আমরা আছি সে ঠাই। নেতা এবার নির্বাচিত হয়ে ঢাকা শহরে ফ্ল্যাট পেয়ে 10 তলার উপরে, এইবার স্লোগান দেয় নেতা থাকে 10 তলায়, আমি এখন গাছতলায়, ঠিক না বেঠে? আর আমাদের নেতা হলেন তিনি, যেই নেতা পরকালের ময়দানে আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন আমি কিছু করতে পারবো না, আমার কিছু করার নাই, কারণ আমি ভুল করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে গন্ধক ফল খেয়ে ফেলেছিলাম। তোমরা ছুটে চলে যাও মুসার কাছে। আমরা মুসা আলাইহিস সালামের কাছে যাব, বলবে আমার দ্বারা সম্ভব না, কারণ আমি এক থাপ্পড়ে বনি ইসরাইলদের একজনের মেরে ফেলেছিলাম, আল্লাহ না জানি খুনের দায়ে আমারে দাঁড় করায়। তোমরা বরং চলে যাও ইব্রাহিমের কাছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, বলবে আমি ও কাজের মেলার দিন বলেছিলাম আমি অসুস্থ, কিন্তু আসলে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, আল্লাহ না জানি আমাকে মিথ্যাবাদীর বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। আমার মানসিকভাবে আমি অসুস্থ ছিলাম, কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, এই জন্য আজকে আল্লাহর কাছে আমার বলার কিছু নাই। তোমরা চলে যাও ঈসার কাছে, আমরা দৌড় দেবো ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, কারণ আমার উম্মত যারা ছিল আমি ওদেরকে বলি নাই যে আমি রবের সন্তান, আমি বলি নাই আমি আল্লাহর পুত্র, আমার মা আল্লাহর স্ত্রী, এটা বলি নাই, নাউজুবিল্লাহ। কিন্তু আমার অনুসারীগণ তারা আল্লাহকে বানাইছে, আমার পিতা আমারে বানাইছে সন্তান, আর আমার মা মরিয়ম আলাইহিস সালামকে বানিয়েছে আল্লাহর স্ত্রী। না জানি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার অবস্থা কি করেন, যে তোমার উম্মতেরা কেন আমার ব্যাপারে এমন কথা বলেছে। আমি তোমাদের একটা সন্ধান দিয়ে দিই, তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন, উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহর নবীকে বলবো ওগো নবী, আজকে আপনি ছাড়া আমাদের তো দেখার মতো কেউ নাই, আপনি ছাড়া বাঁচানোর তো কেউ নাই। এই পরকালের ময়দানে আমাদের স্ত্রী আমাদের দেখে পালিয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তান আমারে দেখে পালায়। কলিজার টুকরা সন্তান যার জন্য হালাল হারাম বিবেচনা করি নাই গো নবী, ওই সন্তান আমারে দেখে পালায়। আমার পিতা, যেই পিতা, আপনাকে সিরকুটির জ্বালা কিছু বলা হবে না, যে একটু ইমোশনালে চলে যাচ্ছে সেই কাটি করতে। আমার ওই পরকালের ময়দানে আমরা আল্লাহ নবীকে বলবো, নবী এই পরকালের ময়দানে আমাদের জন্মদাতা পিতা আমাদের দেখে পালায়, আমাদের গর্ভধারিণী মা, যেই মা আমাদের শীতের রাতে নিজে ভিজা জায়গায় ঘুমিয়ে আমাদের শুকনা জায়গায় রাখতো, ওই মারে ডাক দিয়ে বললাম, মা তুমি কি চিনছো নাকি আমি তোমার সন্তান? ও মা, তুমি অভুক্ত থেকে আমারে খাইয়েছো গো মা। আমার মা বলল, দুনিয়ায় আমার সন্তান ছিল এটা তো মনে পড়ে না বাবা, তুমি আমার কেউ না, দূর হও দূর হও, আমার হবো আমার তাই কি হবে আমি এটা জানি না। এই বলে মা জননী পার করে দিল। ওগো নবী, এখন কি করব গো নবী? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা, তিনি সিজদা থেকে উঠে দাঁড়িয়ে বলবেন, ওগো আমার উম্মতেরা, তোমাদের জন্য সুপারিশ করার দায়িত্ব আজকে আমার। আমরা এমন নেতার অনুসরণ করি, সেই নেতা ইন্তেকালের সময় শুধুমাত্র উম্মতের চিন্তায় পেরেশানি ছিলেন। আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। আল্লাহর নবীকে যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করছেন, বললেন, ওগো আজরাইল, এত কষ্ট দিয়ে জান কবজ করো তুমি মানুষের? আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী। মালাকুল মউত বললেন, ওগো আল্লাহর নবী, পৃথিবীর সবচেয়ে অল্প কষ্ট দিয়ে আপনার জান কবজ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যদি হয় অল্প কষ্ট, না জানি আমার উম্মতের কত কষ্ট হবে। সুতরাং আমার উম্মতের যত কষ্ট হবে আমি নবীর উপর দিয়ে সেই কষ্টটা দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইন্তেকালের সময় হুঁশ হারাচ্ছেন, আবার হুঁশ ফিরে পাচ্ছেন। আপনাদের জানা ঘটনা, যুবকদের জন্য বলি, আজকে মসজিদ আমাদের মন টানে না, মাদ্রাসার দিকে আমাদের মনটা টানে না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহর নবী বলেছেন, আসসালাত আসসালাত, তোমরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। ওগো আমার ভাইরা, নামাজের কথা বারবার করে বলেছেন, আর এখন আজান হলে মসজিদ থাকে ফাঁকা ফাঁকা, ঠিক না বেটা? মুয়াজ্জিন যিনি আজান দেন, তার সন্তানও ঠিক মতো মসজিদে যায় না। ইমাম সাহেব ইমামতি করেন, কিন্তু তার সন্তান মসজিদে যায় না। মাওলানা সাহেব মাদ্রাসায় পড়তে উদ্বুদ্ধ করে, কিন্তু নিজের ছেলে হাই স্কুলে ভর্তি করিস। মসজিদের ইমাম সাহেব ইতিকাফের ব্যাপারে বয়ান করে, কিন্তু আমি 99% ইমামকে দেখেছি নিজে কোনোদিন ইতিকাফে বসে না। যদি ভুল বলি বলেন, ভুল বলছেন, ঠিক না বেটা? মসজিদ গুলো খালি থাকে। ওগো আমার যুবকেরা, আল্লাহর নবী ইন্তেকালের সময় হুঁশ হারাচ্ছেন, আবার হুঁশ ফিরে পাচ্ছেন। হঠাৎ করে বিশ্ব নবী হুঁশ ফিরে পাওয়ার পরে দেখলেন মসজিদে নববীতে জামাত চলছে নামাজের। আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আমার স্ত্রী, মসজিদে কি জামাত শুরু হয়ে গেছে নাকি? বলল, হ্যাঁ। ওগো নবী, আপনি তো বড্ড অসুস্থ, মসজিদে যেতে পারবেন না। একবার হুঁশ হারান, আবার হুঁশ ফিরে পাচ্ছেন। এই অবস্থায় আমার পিতা আবু বকর তার ইমামতিতে নামাজে দাঁড়িয়েছে, আপনার সাহাবীরা। আল্লাহর নবী বললেন, আমার একটু সোজা করে বসাও। সোজা করে বসিয়ে মুখটা মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বসানো হলো, মসজিদে নববীর দিকে তাকিয়ে রইল বিশ্ব নবী। চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে, দাড়ি ভিজে টপ টপ করে ঝরে পড়ে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, বড্ড কষ্ট দিয়ে ফেলেছে আমার পিতা এবং আপনার সাহাবীরা, আজকে আপনাকে ছাড়া মসজিদ নববীতে জামাতে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, না আয়েশা, আমার তারা কোনো কষ্ট দেয় নাই। বলল,
তাইলে আপনার চোখের অশ্রু কেন ঝরে? আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, এই কান্না আমার কষ্টের অশ্রু নয়, এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সান্ত্বনা, আমার বড় প্রাপ্তির কান্না, আনন্দের কান্না। ওগো আয়েশা, এই নামাজটা কায়েম দেখার জন্য আমি ওই মক্কায় নির্যাতনের শিকার হয়েছি। ওই মক্কায় কাফেরেরা আমার মেরে রক্তাক্ত করেছে, আমার দিকে পাথর ছুঁড়ে মেরেছে, তায়েফের রাস্তায় রক্তাক্ত করেছে। আমি নামাজে সিজদায় গেলে উটের মারা পচা নাড়ি ভুড়ি আমার মাথার উপরে দিয়ে দিত। আমারে মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় পাঠিয়েছে। বদর, উহুদ, তাবুক, খন্দক কত যুদ্ধ করলাম এই নামাজ কায়েমের জন্য। আজকে যখন ইন্তেকালের সময় আমি দেখলাম আমার অনুপস্থিতিতে, আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজে দাঁড়িয়েছে, তখন আমার অন্তরের চোখ দেখে নিল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আজান হবে আর এইভাবে নামাজ কায়েম করবে। আমার অন্তরটা এটা ভাবতে আমার চোখ থেকে অশ্রু বিগলিত হলো। ওগো আয়েশা, এটা আমার কান্নার কোনো কষ্টের কোনো অশ্রু না, এটা হলো আমার আনন্দ অশ্রু। যেই নবী জামাত কায়েমটা দেখেছেন, সেই নামাজ আজ আমাদের আল্লাহর নবীর উম্মতেরা নামাজ ছেড়ে দিয়েছে। মসজিদে আজান দিয়ে পাওয়া যায় না, জুমার দিনে পাওয়া যায়। এমন মুসাল্লি হওয়া যাবে না, সাপ্তাহিক মুসাল্লি হইলে ফায়দা তেমন একটা পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে? মারহাবা কি বলা যাবে? আর একটু জোরে বলেন। ওগো আমার ভাইয়েরা, জবানকে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। এখন জবান দিয়ে যদি কথা না বলেন, জবান দিয়ে যদি একটু ফোঁস না করেন, তাইলে কিন্তু বাতিল আবার মাথার উপরে জেকে বসবে। এই ব্যাপারে যদি উদাহরণ দিই বুঝবেন। একবার একটা সাপ মুরিদ হওয়ার জন্য গেল পীর সাহেবের কাছে, যে বলতেছে, পীর সাহেব আমি আপনার মুরিদ হতে চাই। বলল, ঠিক আছে মুরিদ হইতে পারবা, তবে দাবি হলো খবরদার কাউরে কামড় দিবা না, যদি পারো তাইলে তোমারে আমি মুরিদ করে দেব, সবক দেব। বলল, ঠিক আছে মেনে নিলাম, আমি কাউরে কামড়াবো না। এই ওয়াদা করে মুরিদ হয়ে চলে গেল। পীর সাহেব ওসিয়ত করে দিল যে তুমি সকালে, দুপুরে, বিকালে বা সন্ধ্যায় জিকির করবা। সাপ ক্ষেতের আইলের পরে শুয়ে, সরিষার ক্ষেতের আইলের পরে শুয়ে জিকির করে। আমাদের আবু জাফর ভাই ঘাস কাটার জন্য গিয়েছে মাঠে, ঘাস কাটতে গেছে কিন্তু রশি নিয়ে যায় নাই। ঘাস কাটার পরে ওই ঘাসগুলো বেঁধে আনবে। সন্ধ্যা, সূর্য ডুবু অন্ধকার ঘনিয়ে এসেছে, কিছুই দেখা যায় না। কি পাওয়া যায়, কি দিয়ে ঘাস বাঁধবো, এটা খুঁজে না পেয়ে আইলের দিকে দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে দেখলো টান টেনে হয়ে পড়ে আছে, কলার খুশার মতো মনে হলো। এইটা আইনে কায়দা করে ঘাস বেঁধে বাড়ি নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন খুলে দিয়েছে, ওই সাপ নিজের ঘাড় মার সব ভাঙা শেষ। কাতরাইতে পীরের কাছে যেই বলছে, পীর সাহেব বেকায়দায় পড়ে গেছি, কি হয়েছে? আমার ঘাড়ের অবস্থা তো শেষ। কেমনে হলো? আপনার সবক নেওয়ার পরে এটা হয়েছে। আপনি আমারে বলেছেন কাউরে যেন কামড় না দেই। আবু জাফর শিবিরের বাইতুল মাল সম্পাদক আজকে ঘাস কাটতে এসেছিল, নিয়মিত তো আসে না, রশি ভুলে রেখে আসছে। এখন রশি পায় না, সন্ধ্যা বেলা কি দিয়ে বাঁধবে? আমারে রশি মনে করে ঘাস বেঁধে বাড়ি নিয়ে গেছে। আমার তো ঘাড় আর পাছা দুইটাই শেষ একসাথে। বললো, দেখো আমারে যে দোষ দিলা, কারণটা কি কইল? আপনি তো বলেছেন কাউরে কামড় দিবা না। আজকে যদি আমি কামড়টা দিতাম তাইলে তো আবু জাফরের ক্ষমতা ছিল না আমারে এমন করে রশি বানায় ঘাস বেঁধে নিয়ে যায়। পীর সাহেব বলল, তোমারে কামড়াইতে নিষেধ করেছি, কিন্তু তোমারে ফোঁস করতে তো নিষেধ করি নাই। একটু যদি ফোঁস করতে তাইলে দেখতে আবু জাফর মাঠ থেকে দৌড় দিয়েছে, নিজের কাপড়ের খবরও ঠিক থাকতো না। ঠিক না বেঠে? এই জন্য মাঝে মাঝে ফোঁস করার দরকার আছে না নাই? জবানটাকে খরচ করার দরকার। জবান যদি খরচ না করেন, বাতিলেরা যেকে বলবে
বাতিলেরা মাথার উপরে চেপে বসবে। আজকে মাহফিল ছিল দুইটা, মাগরিবের পরে একটা, এশার পরে একটা, কিন্তু মাগরিবের পরেরটা আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। এখনো এই সময়েও মাহফিল বন্ধ হয়। যারা দাঁড়ায় আছে ওরা এনার্জি ভালো, এই জন্য বসবে না। ওদের বললেও বসবে না, না বললেও বসবে না। বসার কথা বললে অনেকে আবার রাগ করে চলে যাবে। তার থেকে ভালো দাঁড়ায় শুনুক, অসুবিধে আছে। আর যারা ক্লান্ত হয়ে যাবে এক সময় বসবে পাটিতে। ওই যে বৃষ্টি পড়ে, কুয়াশা পড়ে, ভিজে যায়। আমাদের ভাই শুকানোর জন্য কাজ করছে। কোরআনের মাহফিলের ইজ্জত হলো, আদব হলো বসা। আমার রব বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন দিয়ে বলা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হয়, যখন তোমাদের সামনে কোরআন জানানো হয়, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর রহমত দরকার। আমাদের চোখ দিয়েছেন আল্লাহ। আল্লাহর রহমত হলো দৃষ্টিটা। আল্লাহ চোখ দিয়েছেন, কিন্তু দৃষ্টি যদি না দিতেন, চোখ আছে দেখা যায় না এমন মানুষ আছে না নাই? চোখ ঠিকই আছে কিন্তু দেখতে পায় না, কান আছে কিন্তু শুনতে পায় না, এরকম আছে না নাই? জিহ্বা আছে কিন্তু স্বাদ পায় না, শরীর আছে কিন্তু চলে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, হাত আছে কিন্তু ধরতে পারে না। এইগুলোর জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত আছে বলে এই কথা বলতে পারি। আল্লাহ যদি রহম না করতেন, অনেকের সুন্দর সুন্দর মানুষ। কয়দিন আগে সিরাজগঞ্জে যাচ্ছি মাহফিলে, পথ চিনতে পারছি না। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই রাস্তা কি অমুক জায়গায় গেল, এই রাস্তা দিয়ে কি ওই জায়গায় যাওয়া যাবে? আরেকজনের ডাকতেছে, মানে আমি কি বলেছি ও বোঝে নাই, আর ও বুঝেছে আমি এর বুঝাইতে পারবো না, এই জন্য আরেকজনের ডেকে দিচ্ছে। সত্য ঘটনা বলছে, এই মাসের ঘটনা। মানে হুজুর কি জিজ্ঞেস করে এসি শোন। ভাইরা আমার, জবানটা দিয়েছেন কে? আল্লাহ। এই জবান দিয়েছেন, এটাই আল্লাহর রহমত। সব আছে, জিহ্বা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, শরীর ভিতরে যা কিছু দরকার, কিডনি ফুসফুসে সব আছে, হৃদয় আছে, কলিজা আছে। কিন্তু ভাইরা আমার, জবানটা যদি না দেয়, এসব এখনো লাগাইতে হবে। এটা ভাইরা আমার, জবানটা যদি আল্লাহ না দিতেন, তাইলে কি করতেন? আমার মতো মানুষকে এখানে দাওয়াত করে কি আনতেন? আপনারা আনতেন? সব আছে কিন্তু জবান নাই, কথা বলতে পারি না, কথা বলার সক্ষমতা আল্লাহ দেয় নাই। এই জন্য জবানটা হলো আল্লাহর রহমত। আমার যুবকেরা যারা চুলের কুত্তা কাটিং দাও, এই চুলটাও দিয়েছেন কে? কথা কয় না। মনিটরটা একটু বাড়ায় দেন, চুলটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই চুল দিয়েছেন। চুলের যে আপনি ফ্যাশন করেন, অ্যাকশন মারা কাটিং করেন, যেই কাটিং দেখে আপনার নায়িকা পাগল হয়ে যায়, বলে তোমার চুলের কুত্তা কাটিংটা খুব ভালো লাগে। ও বাবা, আছে না নাই? তোমার চুলের এই কাটিং কত ভালো লাগে। শাহরুখ খানের মতো কাটিং করেছো তুমি, শাকিব খানের মতো কাটিং। এই যে কাটিংটাও দেওয়া যায়, এইটা এই চুলটা দিয়েছেন কি? চুলের যে কাটিংটা দাও, এই কাটিং দেওয়ার পরে 2 রাকাত শুকরানা নফল আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ, তুমি যদি চুলটা না দিতে, তাইলে আমারে সবাই টাকলা কবির বলতো, ঠিক না বেঠে? আমার বয়সটা আরো বেশি দেখা যেত। এই যে চুলটা যদি না থাকতো, তাইলে আপনারা দেখতেন কবির বিন সামাদের বয়সটা আরো অনেক বেশি। একটু টাক পড়ে গেলে কম বয়সী মানুষটারও বেশি বয়সী দেখা যায়, ঠিক না বেঠে? এই জন্য চুলের যে কাটিং দাও, ওই কাটিং এর পরে আবার 2 রাকাত নফল নামাজ, শুকরানা নফল আদায় করা দরকার। আল্লাহ, তুমি আমার এই চুলের কাটিং করতে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্যান্সার নামক রোগটা দেয়, মাত্র কয়বার? 1বার 2বার ভ্যাকসিন দিলে চুল, তারপরে বগলের লোম, তারপরে আরো অনেক জায়গার লোম সব পড়ে যায়।
কথা কয় না, পুরো সব জায়গা টাক হয়ে যায়, দাড়ি টাড়ি পড়ে তাই কইছে। হ্যাঁ তাইলে বোঝেন, এখন বোঝেন আপনারা। এই জন্য শুকরানা নফলের দরকার আছে না নাই? আল্লাহ তুমি রহম করেছো, তুমি আমার এই সুযোগটুকু দিয়েছো, তা না হলে আমার কি হতো? ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ চোখটা দিয়েছেন বলেই আপনি দেখতে পারেন, আপনি চয়েস করতে পারেন। মেয়ে দেখে পছন্দ হয় না, চোখ না দিলি তো যেটা দিত ওইটা নিয়ে চলে আসতে হইতো। মেয়ে মানুষ না ছেলে মানুষ, এও দেখার সুযোগ পাচ্ছিস, কথা কয় না। চোখটা দিয়েছে বলেই তো এত চয়েস করেন। ও একটার সাথে লাইন মারার পরে ওইটা আর ভাল লাগে না, আর একটা ও মা এটা তো আর একটু ভালো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না বলে না, বাবু তুমি কি খেয়েছো পাখি? না এখনো খাইনি, ও দুধ খাবে শয়তান। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। সত্য বলছি না মিথ্যা বলছি? আপনাদের কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আসলাম বেড়াইতে, দেখি আমার আবু জাফর ভাই উনি একজনের হাত এরাম বগল দাবাই করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম আবু জাফর ভাই বিয়ে করলেন তা তো বললেন না, অথচ মাহফিল করে দিলাম অল্প টাকায়, একটু তো দাওয়াত দিতে পারতেন, আমি না হয় না আসতাম। বলছে না ভাই এখনো বিয়ে করিনি। তখন সাথে এটা কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে কি পারা যায়? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মা বোনেরাও আছে না নাই? ওরাও পরিচয় করায় আমার বিএফের সাথে, দোস্ত তোমারে পরিচয় করাইয়া দেব, আইসো তুমি মাইকেল মধুসূদনের বাড়ি, সেখানে দেখাবো আমার বয়ফ্রেন্ড, সে নিয়ে আসবে মিষ্টির হাড়ি, তোমারেও খাওয়াবো আর অনেক কিছুই হবে। আছে না নাই? ও বাবা এইগুলো করে ভাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, তবে কেশবপুরে কেউ করে না। এখানেও করে, এখানেও হয় না? আছে মানে কি ওই মাইকেল মধুসূদনের বাড়ি তো পাওয়া যায়, টিকটকে আবার অনেক আল্লাহওয়ালা টিকটকার আছে। আল্লাহওয়ালা টিকটকার কারা? বুরকা পরে টিকটক করে যারা, এই আল্লাহওয়ালা টিকটকার তারা। আমার আল্লাহ বলল ওয়া করানা ফি বুয়ুতিকুন্না,
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর ওরা বলল, আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক। ঠিক না বে ঠিক? আগে সাজুগুজু করে, তারপরে বোরখা পরে, তারপরে মাইকেল মধুসূদনের বাড়ি যায়, ওখানে যেয়ে আবার বোরখা খোলে, তারপরে ডেটিং মারে, ও বাবা ঘুরে ফিরে বেড়ায় চড়ায়, আবার বোরখা পরে বাড়ি আসে। বাড়িতে বেরোইলো যেন তাপসী রাবিয়া, ফিরলো তাপসী রাবিয়া, আর মাঝখানে হলো রাশ্মিকা মান্দানা। ও হুজুরের নামও জানে। হ্যাঁ, এ হুজুর তো সে হুজুর না, পাগল। এ হুজুর সব জানে। ভাইরা আমার, এই কথাগুলো আমার যুবকদের বলার দরকার, ওপেন বলার দরকার। কারণ আমার যুবকেরা, আবার কলিজার টুকরারা, যেই যৌবনকাল আজকে আছে, যেই সৌন্দর্য আজকে আছে, এই যৌবনকাল, এই সৌন্দর্য চিরদিন থাকবে না। আমার মা বোনেরা যেই চেহারাটা টিকটকে দেখান, ওই যে কি যেন এখন দিকিনাকে 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 নাচ করে, রাস্তার পরে দাঁড়িয়ে পিছন দিয়ে ট্রাক যায়, বাস যায়, আরো নাচে রাস্তার পাশে। অনেক স্বামী আছে আবার স্ত্রী নাচে, স্বামী ভিডিও করে, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভুল হয়েছে, আছে না নাই? ওইগুলো করে আবার দেখি স্বামী দাঁড়ায় থাকে, স্ত্রী নাচতেছে, মানে স্বামী ও স্ত্রী দিয়ে ভাইরাল হইতে চায়। আমি বলি, ভাইরাল হবা, এই ভাইরাল তোমার জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু দুঃখ হলো, এই চেহারার সৌন্দর্য যেটা দেখা আমার যুবকদেরকে পাগল বানাও, আমার যুবকদেরকে বিপথে পরিচালিত করো, যে চেহারা দেখায়া, এই চেহারা চিরকাল থাকবে। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার এক
একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই পাখি উড়ে যাওয়ার সময়, এটা কি বৃদ্ধ হইলে হবে, চুল পাকলে হবে, দাঁত পড়লে হবে? না, তা হবে না ভাইরা আমার। আমার 2টা কলিজার টুকরা সন্তান স্টেজে এনেছি। আমার আব্বাও এভাবে আমাকে নিয়ে যেতেন মাহফিলে, আব্বা ওয়াজ করতেন, বসে থাকতাম। এই যে সন্তানের 2টা কলিজার টুকরা সন্তান পাশে আছে, ওদের মতো বসে থাকতাম। আজকে তো আর আব্বা নাই, আমি আবার আব্বা হয়েছি, আমার 2টা সন্তানকে নিয়ে আসলাম। একদিন ওরাই বাবা হয়ে যাবে, আমার আর উপস্থিতি এই পৃথিবীতে থাকবে না। কিছুক্ষণ আগেও ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের সাথে কথা হচ্ছিল, বললাম যদি চলে যায়, হাদি ভাইয়ের মতো বলে যায়, আমার এই সন্তান 2টা মানুষ করে নেবেন। আমি যদি চলে যাই, সন্তানরা যেন এই পথে, আন্দোলনের পথে চলতে থাকে, এই দায়িত্ব আপনাদের। যেমন বলেছেন ওসমান হাদি রাহিমাহুল্লাহ, তিনি বলে গিয়েছেন আমি মারা যেতে পারি, আমাকে গুলি করা হতে পারে, আমার যদি কেউ মারতে চায় তাহলে বুকে গুলি করতে হবে অথবা মাথায় গুলি করতে হবে। আমি যদি মারা যাই অন্তত বিচারটা কইরেন। আর আমার একটা কলিজার টুকরা সন্তান আছে রে, এই সন্তানটাকেও এই পথেই চালাবেন এবং তাদের সন্তানও যেন এই কাজগুলোই করে। আন্দোলনের পথে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের পথে, বিচার ন্যায় বিচারের পক্ষে যেন আমাদের জেনারেশন যুগের পর যুগ এই আন্দোলন চালিয়ে নিতে পারে। আমাদের এই আন্দোলন 5 বছরের জন্য নয়, আমাদের এই আন্দোলন 50 বছরের জন্য নয়, আমাদের এই আন্দোলন যুগের পরে যুগ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন ঠিক কিনা? বাতিল আছে না নাই? বাতিলেরা চায় ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে। তারা মনে করে একটা বুলেট নিক্ষেপ করলাম আর ওসমান হাদি শহীদ হয়ে গেল, আন্দোলন থেমে গেল। না, থামে না, কারণ ওসমান হাদিরা তারা মারা যায় না, তারা শহীদ হয়, তারা আল্লাহর কাছ থেকে রিজিক পায় এবং তারা রক্ত দিয়ে প্রদান করে যায়। এই জমিনে রক্ত দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত ওসমান হাদিরা আসতেই থাকবে। ঠিক না বেঠে? এমন ওসমান হাদি ঘরে ঘরে আছে না নাই? আমরা সবাই বুক চেপিয়ে শহীদ হব, আমরা সবাই হাদি হব। এই স্লোগান কি দিতে পারবেন? বুক চেপিয়ে শহীদ হব। যেভাবে বলেছেন ওইভাবে থাক। পাকা এত সহজ না হাদি হওয়া। বাজি ফুটলে ওনার জুতো পাই দিতে মন থাকে না, উনি হাদি হবে। স্লোগান এই জন্য জোরে দিলে। আহা, মুসলমান একজন হাদি মারা যে প্রমাণ করে দিয়েছে যে সত্যের মৃত্যু নেই। জীবন্ত হাদির থেকে মৃত হাদি শক্তিশালী বেশি। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ। উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে। যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সে পথ ধরেই ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ
জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। হাদির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা, বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা। গাজীর চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী, ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি। আমাদের ভাই দেখিয়া কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মায়াই ঝরে চোখের অশ্রু, হৃদয়ে ঝরে খুন, দাও দাও করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন। সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান, মুয়াজ্জিনারা জেগে উঠেছে মিনারে দিবে আজান। মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন, আজ কি বা কাল কায়েম হবে জমিন খোদার দিন। আমাদের ভাই দেখিয়া কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। একটু জোরে বলা যাবে না বাবা? জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ভয় পান? মারা তো যাওয়াই লাগবে, মরতে তো হবেই। হাদির মতো মৃত্যু হইলেই সেটা তো সৌভাগ্য। যেই মৃত্যুতে লাখো জনতার জানাজা হয়, সেই মৃত্যু তো আমরা প্রত্যাশা করি। আমরা বাতিলের কাছে মাথা নত করি না, আমরা মাথা নত করি আল্লাহর কাছে। আমাদেরকে মেরে কখনো শেষ করা যাবে না। অতীতে যারা চেয়েছিল আলেমদেরকে ফাঁসির কাজটা ঝুলালে বুঝি আর নেতৃত্ব দেওয়ার মানুষ পাওয়া যাবে না, আর কেউ সামনে এগিয়ে আসবে না। কোরআনের পাখিকে যদি কারারুদ্ধ করা যায় এবং তাকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, তাইলে বুঝি বাংলার জমিনে ওয়াজ করার মতো, তাফসির করার মতো মানুষ থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো ওরা মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দিতে চায়। আর আমার রব চান তিনি তার নূরের প্রদীপকে প্রজ্বলিত করে রাখবেন, যতই ওই কাফেরদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। আল্লাহ সেটা প্রমাণ করেছেন না করে নাই? যারা এতদিন বলেছিল ৭১-এর অমুক এমন কেন শানো বাংলা স্যার, আর আমরা তো এমন কিছু বলি নাই, তারপরেও তারা কি বাংলায় আছে নাকি? কথা কয় না আছে? না নাই, বাংলাদেশে নাই, কিন্তু ষড়যন্ত্র কি থেমে আছে? আবু জাহেল আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না, আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না। বিশ্ব নবী হিজরত করে চলে আসলেন মদিনায়, কিন্তু আবু জাহেল তার ষড়যন্ত্র বন্ধ কি করেছিল? বন্ধ করে নাই, বরং সেই মক্কা থেকে আবার পা চটকিয়ে গোলমাল করার জন্য মদিনায় বদরের প্রান্তরে হাজির হয়েছিল। বলেন ঠিক কিনা? কিন্তু ফলাফল কি হয়েছিল? আল্লাহ
রাব্বুল আলামিন ইমানদারদের বিজয় দিয়েছিলেন। যে ইমানদাররা 313 জন তারা রাজপথে নেমেছিলেন, যুদ্ধের ময়দানে নেমেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দিয়ে বিজয় দেন নাই, ঈমান দিয়ে বিজয় দিয়েছিলেন। বলেন ঠিক কিনা? সেই ঈমান যদি আজও থাকে আবারও বিজয় আসবে। সেই ঈমান যদি মুসলমানদের থাকে বিজয় দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন। এই জন্য ভাইরা আমার, আজকে আমি আলোচনা করার জন্য সূরা ফাজর 27, 28, 29 এবং 30 নম্বর আয়াত, 4টা আয়াত পড়েছি। কয়টা? জোরে বলেন কয়টা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো, ফিরে আসো তোমার রবের কাছে। এই প্রশান্ত আত্মা কারা সেটা নিয়ে আমার আলোচনা। আল্লাহ কাদেরকে ডাক দিবেন যে ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে? ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে আনন্দ চিত্তে, এবং আমিও তোমার উপরে আনন্দিত, সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। আর তুমি দাখিল হও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। সুবহানাল্লাহ বলা যাবে না? এমন একটা ডাক আল্লাহ থেকে শুনলে আমাদের কি আর কোনো কিছুর দরকার আছে? আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, ওগো আমার বান্দা, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো, দুনিয়ার এই জমিন, এই জঞ্জালপূর্ণ জমিনে আর তোমার দরকার নাই। ওগো প্রশান্ত আত্মা, এই দুনিয়ার জমিনের ঝামেলা ঝঞ্ঝাটের দুনিয়ায় তোমার আর দরকার নাই। এখন ফিরে আসো আমার কাছে, আমি তোমার উপরে সন্তুষ্ট এবং তুমিও সন্তুষ্ট অবস্থায় আসো। আর আমার বান্দাদের কাতারে তুমি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমার বান্দাদের কাতারে সামিল হয়ে যাও, আর প্রবেশ করো আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করো। এমন কথা যদি কাউকে আল্লাহ বলেন, এর থেকে বড় প্রাপ্তি আর আছে নাকি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মাঝে মাঝে চিৎকার করে বলতেন, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি যদি আমার জান্নাতে দাও, পরকালের ময়দানে বিচার শেষে, হাসর শেষে তুমি যদি আমার জান্নাতে দাও, আর সেই জান্নাতে দিয়ে যদি আমার সাথে কথা না বলো, যদি আমার খোঁজ না নাও, তাইলে এমন জান্নাত আমার প্রয়োজন নাই। তুমি যদি আমার জাহান্নামে দাও, দেওয়ার পরে যদি আমার পরে সন্তুষ্ট থাকো, আর যদি আমার খোঁজ খবর নাও, কথা বলো, তাইলে আমি ওই জান্নাতের সেই জাহান্নামটাই বেছে নেব। আল্লাহু আকবার বলবেন না? তার মানে আল্লাহকে কতটা ভালোবাসতেন, আল্লাহর সন্তুষ্টির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে যায়, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। যেই বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যায়, এই বান্দাই আল্লাহর প্রিয় মুখলেস বান্দা হয়ে যায়, আবেদ বান্দা হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সে যাই বলে আল্লাহ সেটা কবুল করে নেয়, সে যা বলে আল্লাহ সেটা শোনেন, সে যা দোয়া করেন আল্লাহ সেটা কবুল করে নেন। এমন বান্দা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দা যদি হতে হয়, তাইলে আজকের ওয়াজটা আপনার জন্য কেমন করে হতে হবে? এই ডাকটা শোনার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, তারেক রহমান দেশে আসতেছেন, নমিনেশন মনে করেন মোটামুটি সেটেল হয়ে গেছে, কেশবপুর বা অন্য জায়গায় যে পাওয়ার কথা ধরেন সে পায় নাই। এখন তারেক রহমান এসে যদি বলে ওইটা না, বরং যে পায় নাই বঞ্চিত লোকটারে যদি ডাকে, তুমি ঢাকায় আসো, তোমার সাথে আমার কথা আছে, আমি তোমার উপরে সন্তুষ্ট, আর তুমিও আনন্দ চিত্তেই আমার কাছে এসো, মনে মনে তুমি খুশি মনেই এসো, কোনো অসুবিধা নাই। আর যাওয়ার পরে যদি নমিনেশন পেপার ধরাই দিয়ে বলে তুমি ধানের শীষের যে 300 লোক তাদের কাতারে সামিল হয়ে যাও, আর এমপি হয়ে এসে সংসদে দাখিল হয়ে যাওয়া, এমন কথা যদি কারোর ঢাকায় নিয়ে যেয়ে বলে বিএনপির লোক, বলেন তার মতো খুশি আর কেউ কি থাকবে? কথা কয় না?
এটা কি চূড়ান্ত সফলতা? এটা তো চূড়ান্ত সফলতা নয়। আচ্ছা, বিএনপি দিয়ে বললাম, অনেকেই বলবে হুজুর আমাদের দিয়ে কেন বললেন? ধরে নেন যে জামাতের লোক, জামাতেরও যদি কাউকে ডাক্তার শফিকুর রহমান ডেকে নেয় আর যদি বলে মুক্তার সাহেব না, আমি দাড়ি পাল্লাটা তোমার হাতে দিতে চাই, কারণ আমি তোমার পরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট থাকো, আর তুমি অন্য যারা দাড়ি পাল্লা পেয়েছে ওদের কাতারে সামিল হয়ে যাও আর প্রবেশ করো বা জাতীয় সংসদে। এইটা পাওয়ার পরে কি জামাতের লোকও খুশি হবে না অখুশি হবে? খুশি হবে না অখুশি হবে? খুশি হবে অবশ্যই। এটা মানবীয় দুর্বলতা, এটা আমাদের কি মানবীয় দুর্বলতা, এটা থাকবেই আমার মনের মধ্যে। আপনার মনে হয় যে আমার মনের মধ্যে আরো বিয়ে করতে মন চায় না, আপনার তাই মনে হয়? এটা মেয়ে মানুষ দেখলে আমার ভালো লাগে না, আপনার তাই মনে হয়? এটা স্বাভাবিক, এটাই মানবীয় দুর্বলতা। এই জন্যই জামাতের হোক, দাড়িপাল্লার হোক, হেফাজতের হোক, যারা প্রার্থী করে দেবো ওর মনে মনে যদিও বলবে এটা আমি চাইনি, তার মনের মধ্যে ভাল লাগলো। এটা বাস্তবতা ভাই। এটা যদি কেউ অস্বীকার করে, ওই যে আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবের কাছে প্রশ্ন করছিল যে আমরা তো ডাক্তারি পড়ি, তো ডাক্তারি পড়তে যে আমাদের মাঝে মাঝে মানে জোর করে মানে একটা মেয়ে একটা ছেলে দুইজনে একসাথে আমাদের ক্লাস করতে হয়, বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন রকম আমাদের ক্লাসের স্বার্থে একে অপরের সাথে সম্পর্ক করে আমাদের লেখাপড়াটা চালিয়ে নিতে হয়। কারণ ডাক্তার মেয়েদের অনেক বিষয় ছেলেরা জানার কথা না, ছেলেদের অনেক বিষয় মেয়েরা জানার কথা না। তো আমাদের মনের মধ্যে আসলে কোনো দোষ নেই, আমাদের মনের মধ্যে কিছুই হয় না, খালি আমরা ডাক্তারির জন্যে আমরা এই ক্লাসটা করি, এতে কি আমাদের গুনাহ হবে? শায়েখ আহমদুল্লাহ হুজুর খুব সুন্দর করে বলেছিলেন, যদি আপনি আর একটা মেয়ে একসাথে ক্লাস করেন আর মনের মধ্যে যদি কিছু না হয়, আপনি যতই ডাক্তারি পড়েন আপনার কিন্তু আবার ডাক্তার দেখাইতে হবে। আপনারা তো ঠিক করলেন না, তো খালি হাসলেন, ঠিক না বে ঠিক? আমার কথা না, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে আপনার যদি একটা মেয়ের সাথে ক্লাস করেন আর এরপরেও কিছু মনে হয় না, তাহলে আপনার ডাক্তার দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আমাদের সৃষ্টি করে নাই যে কিছু মনে হবে না, অবশ্যই কিছু মনে হবে, ভালো লাগা তৈরি হবে। ও আমার ভাইরা, যদি ঢাকায় ডাক্তার শফিকুর রহমান ডাকলে যদি মনটা ভালো হয়ে যায়, আমার ছোট বোন কয়েকদিন আগে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ওনার বাউফলে একটা প্রোগ্রাম করলেন, সেই প্রোগ্রামে আমাকে অতিথি করেছেন, দাওয়াত করেছেন। এই দাওয়াতটা যখন আমার ছোট বোন জানতে পেরেছে, আমার ছোট বোন আমার মা চোখের অশ্রু ফেলে কান্নাকাটি করেছে। আহারে, যদি আজকে আব্বা বেঁচে থাকতো কতটা খুশি হতো যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের প্রোগ্রামে আমার ভাই কবির বিন সামাদ পারফরমেন্স করবে। ওগো আমার ভাইরা, এইগুলো খুশির না খুশির? খুশি ভাইরা আমার। নারা তাকবীর, লিল্লাহি তাকবীর। বসলাম তো জান্নাত কো। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দিতে পারেন, এই ইখতিয়ার আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে। আমি অনেক বিষয়ে আমি সবসময় চেষ্টা করি যে এমন কোনো কথা যেন না বলি যেটা আসলে অবাস্তব। তবে আল্লাহ জান্নাত দিতে পারেন, এটা কোনো অবাস্তব কথা নয়। আল্লাহ চাইলে গুনাহগারকে ক্ষমা করে দিবেন, আর আলেমদেরকে আমার মতো হুজুরি ধরি জাহান্নামের খড়ি বানাবে। আল্লাহর এই ক্ষমতা বোনায় নাই। আল্লাহ যখন টেনে নিয়ে যাবে আমারে, আপনারা বলবেন হুজুর আপনি ওইদিকে যান কেন? কব কেন ওইদিকে কি? কই ওই দিক তো যান না, ওই দিকেই তো যাচ্ছি। কারণ কি হুজুর, আপনার ওয়াজ শুনে তো আমরা ভালো হয়ে গেছিলাম। এই যে যুবক যারা আছে দাঁড়ানো, ওরাই বলবে হুজুর আমরা আপনার ওয়াজ শুনে তো ভালো হয়ে গেছিলাম, নামাজ পড়তাম, দাড়ি রেখেছি, টাকনুর উপরে কাপড় পরেছি, আপনার ওয়াজ শুনেই তো আজকে জান্নাতের বাসিন্দা হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আপনি কেন জাহান্নামে যান? কব আমি বলিলাম তা করিলাম না, আমি বলেছি কিন্তু করিনি, এই জন্যে আমার আজকে জাহান্নাম। আজকে কোথায়? এটা আমি হাসির কথা বলছি না, এটাই বাস্তবতা। এটা হইতে পারে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, বলেন আমি। এখানে আপনারা যারা এসেছেন আল্লাহর মেহমান, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদের থেকে মুখলেস, আমাদের থেকে আবেদ, আমাদের থেকে ইমানে আমলে সব দিক থেকে উপরে। আমরা এখানে এসেছি খাওয়ার জন্যে, টাকার জন্যে, গাওয়ার জন্যে, আর আপনারা কোনো কিছু না, নিঃস্বার্থভাবে এই ঠান্ডা মাটিতে বসে আছেন আল্লাহর জন্য। ঠিক না বে ঠিক? পার্থক্যটা কোথায়? আমারে টাকা দিয়ে আপনি পরিমণির সাথে গান গাইতে পারবেন না, কথা কয় না।
আমারে টাকা দিয়ে যাত্রা করাইতে পারবেন না, আমারে টাকা দিয়ে আপনি খারাপ কাজ করাইতে পারবেন না। এটা হলো পার্থক্য, যে আমি খারাপ কাজ করব না, করব ভালো কাজ। আর আপনারা তো এসেছেন আমাদের থেকে। আমি মাঝে মাঝে বলি যে এই স্টেজ বক্তাদের এরকম না করে মাহফিলের প্যান্ডেলগুলো হবে স্টেডিয়ামের মতো। স্টেডিয়াম, ওই যে ধাপে ধাপে সিঁড়ি, মানে শ্রোতারা থাকবে সবাই উপরে গ্যালারিতে, গ্যালারিতে শ্রোতারা থাকবে, আর হুজুর থাকবে নিচে, কারণ উনি টাকা নিয়ে এসেছে, উনি এত উপরে উঠবে। আর একটা ঘোরা চেয়ার দিয়ে দিতে হবে, ঘুরে ঘুরে হজ করবে। এটা আমার একটা মানে প্ল্যান আর কি। এটা ভালো বললাম না খারাপ বললাম? সেদিন একজন বলছে হুজুর আমার এই জন্য দোয়া করে দেন। আমি বলছি আমি তো দোয়া করে দেবো, কিন্তু আরো সামনের মানুষের কাছে দোয়া নিতে হবে, কারণ আমাদের দোয়া যে কতদূর পৌঁছায় আমরা আর আল্লাহ ভালো জানো। ঠিক না ভাই? ঠিক। আমি বললাম হুজুর দোয়া শিখাইছে স্টেজের পরে, কোন দোয়া পড়লে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন। মাহফিল শেষ করি আমার জাফর ভাই টাকা কম দিয়েছে, এই নিয়ে ঝগড়া করতেছে। আমি বললাম ঝগড়া করে লাভ কি, ওই দোয়া পড়তে পড়তে বাড়ি চলে যান আপনি। মেলা টাকা যে দোয়া শিখাই দিলেন, ওই দোয়া পড়তে পড়তে যান। একবার এক হুজুরের কাছে যে বলছে হুজুর আমার ওই জমিনটা বীজ বপন করেছি কিন্তু চারা হয় না, একটু দোয়া করে দেন যেন আল্লাহ বৃষ্টি দেয়। হুজুর চিন্তা করলো এই এলাকায় তো আমি নতুন, ওনারা আমারে কত বড় হুজুর মনে করে, আমি দোয়া করলে বৃষ্টি কি ঠেলায় হওয়া হবে। এই চিন্তা করে বলল জমিন কোনটা দেখাই দিয়েছে, বলল যাও কালকে সকালে দেখবা, সকালে টের পাবা। পরের দিন সকালে যে দেখে সত্যিই জমিন ভিজে গেছে। ও বলল আল্লাহ এত বড় হুজুর, ও আল্লাহ এত বড় হুজুর আমাদের গ্রামের মসজিদে। মানুষদেরকে বলতে লাগলো দেখো আমি ওই হুজুরের কাছে গতকালকে দোয়া চাইছিলাম, আমার জমিনটা ভিজে গেছে। এইবার অন্য অন্য জমিনের মালিকগুলো যে বলছে ওগো কবির বিন সামাদ আপনি কেন একজনের দোয়া করেছেন, আমাদের জন্য দোয়া করা লাগবে। আমরা কি আপনার বেতন দিই না? আমরা কি আপনার আমার স্ত্রী মুরগি জবাই করে দিল কইলজে মেটে ফুসফুসে আপনার খাওয়ায়, আর আপনি দোয়া করেছেন একজনের? এটা হবে না, হবে না। আমাদের জন্যও দোয়া করেন যেন জমিন ভিজে যায়। পরের দিন সকালবেলা এরা জমিনই যেয়ে দেখে কারো জমিন ভেজে নাই। তাড়াতাড়ি করে মাদ্রাসায় গেল যে হুজুর কই, যেয়ে দেখে হুজুরও নাই, বাচ্চাও নাই। তার কারণ হলো আগের রাতে ওই বাচ্চাদের নিয়ে কলস ভরে ভরে ওর জমি ভিজাই রেখে এসেছে। এইবার গোটা গ্রামের মানুষ যখন দোয়া চেয়েছে চিন্তা করলো ও বাবা এখন যদি প্রতি রাতে এইভাবে আমি কলস দিয়ে জমিন ভিজাই তাইলে জমিনই ভিজানো লাগবে, মাদ্রাসা পড়ানো হবে। এই জন্য ছাত্র মাত্র বুঝাইনি চলি। ও আমার ভাইরা, তবে দোয়া কবুল করার মালিক কে? আমি পাবনায় গেলাম, একজন জোর করে আমাকে খাওয়াবেন। আমি বললাম কেন এত জোর করেন? বলল ভাই গত বছর এসেছিলেন, আমি দোয়া চেয়েছিলাম, আমি বিয়ে করেছি 18টা বছর, আমার বাচ্চা হয় নাই, আপনার কাছে দোয়া চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ এই বছর আমি সন্তানের বাবা, এই জন্য আমার পক্ষ থেকে আপনার এক্সট্রা আপ্যায়ন। আমি বললাম বাবারে অত বড় হুজুর আমি হই নাই, সামনে থাকা অনেক ভালো মানুষ ছিল যারা তাহাজ্জুদ গুজারি, যারা আল্লাহর কাছে আবেদ হিসেবে পরিচিত, যারা মুস্তাজাবুদ দাওয়া, এমন অনেক মানুষ সামনে বসা থাকেন। ওই মানুষগুলোর জন্যই হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আল্লাহ আপনার সন্তানের পিতা করেছে। আমার এত আপ্যায়ন করার কোনো দরকার? আমি এত বড় হুজুর এখনো হই নাই, আমি কতটা ভালো জানি আমি, আর জানেন কে? আবার এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আমার মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, বলতো বেরিয়ে যা। আমার বাবা জানলে বাড়িতে জায়গা দিত না, বলতো এই মুহূর্তে বাড়ি ছাড়। আমার বন্ধু বান্ধব জানলে বন্ধুত্ব ঠিকতো না, আমার স্ত্রী জানলে সংসারটা ঠিকতো না, আমার কলিজার টুকরা সন্তানরা জানলে বাবা বলে ডাকতো না। আমার এমন অপরাধ আছে যে অপরাধ যদি আপনারা জেনে যেতেন তাইলে এমন স্টেজে উঠায় এমন করে আমার গলাবাজি করতে দিতেন না। আমার অপরাধ আমি জানি, আর জানেন কি? আল্লাহর কাছে বলি আল্লাহ পরকালের ময়দানে
তুমি এই অপরাধগুলো মানুষের সামনে খুলে মেলে বলে দিও না, লজ্জায় পড়ে যাব গো রব। যেই অপরাধগুলো আছে যা তুমি জানো আর আমি জানি, এর মধ্যে আর কেউ জানে না। আল্লাহ তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ক্ষমা করতে চান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বান্দাকে আড়ালে ডেকে নিবেন, পর্দার অন্তরালে ডেকে নিবেন, নিয়ে বলবেন ওগো আমার বান্দা, তুমি তো দুনিয়ার পরে বড় আলেম ছিলে, তুমি দুনিয়ার পরে বক্তা ছিলে, শিল্পী ছিলে, বলো দেখি অমুক রাতে কি এই অপরাধটা করেছিলে? বান্দা বলবে আল্লাহ করেছিলাম। ওগো কবির বিন সামাদ, তুমি কি অমুক দিনে এই অপরাধটা করেছিলে? আল্লাহ করেছিলাম। তুমি কি অমুক দিনে অপরাধটা করেছিলে? আল্লাহ করেছিলাম। আল্লাহ বলবে দেখো তোমার এই অপরাধ আমি আর তুমি ছাড়া কেউ জানে না, এই জন্য আমি আল্লাহ আজকে তোমার অপরাধগুলো ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দিলাম। ভাইরা আমার, সে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? ওই যে নফসে মুতমাইন্নার কথা বলছিলাম, নফসে মুতমাইন্না যদি হতে হয়, আমার যুবকেরা অনেকেই মনে করে সফল হয়ে গেলাম, আমি ক্রিকেটে চান্স পেয়েছি সফল হয়ে গেলাম, আমি এনসিপির নেতা হতে পেরেছি সফল হয়ে গেলাম। না, এটা সফলতা নয়। আপনি ধানের শীষ প্রতীক পেয়েছেন সফল হয়ে গেলেন, আপনি দাড়িপাল্লা পেয়েছেন সফল হয়ে গেলেন, না, কখনোই এটা সফলতা নয়। এটা সফলতার রাস্তাও নয়। কারণ দুনিয়ার এই জীবন জিন্দেগি অল্প ক্ষণিকের, দুনিয়ার এই জীবন জিন্দেগি অল্প কদিনের, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আমার ওসমান হাদিকে যিনি গুলি করেছেন, ওই ফাইসাল শুটার, সে কি কিয়ামত পর্যন্ত বাঁচবে? না, বাঁচবে না। ওই শুটারও মারা যাবে। আবার আমাদের জনাব ওসমান হাদি রাহিমাহুল্লাহ শহীদ হয়ে গেলেন। দুনিয়ার জমিনে কেউ থাকবে না, শুধুমাত্র কর্মগুলো থেকে যাবে। আর পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব তুমি করো। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, পায়ে হাত দিয়ে বলি, যৌবনের গরমে মানুষরে মানুষ মনে করো না, এমন আছে না নাই? ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। মানুষের সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। মানুষের সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। গায়ের জোরে ক্ষমতার দাপটে তুমি
তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ঠিক না বেঠে? ওই যে ক্ষমতার দাপট দেখা চাঁদাবাজি করে এমন আছে না নাই? টাকা এত বিবি না হইলে দোকানের শাটার খোলা যাবে। এই ক্ষমতার দাপট চিরকাল থাকবে না। দেখা যাবে পরের দিন সকালবেলা সেই চাঁদার টাকা নিয়ে বাড়িতে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুণে নেওয়ার ক্ষমতা কেড়ে নিলে নিতে পারে না? পারে না? প্যারালাইজ দিয়ে এক পাশ ফেলে দিতে পারে। এরকম হইতে পারে না? পারে না? দেখে গেল চাঁদার টাকা নিয়ে তার বাড়িতে গিয়ে, মকসেদ সাহেব আমি এসেছি, চাঁদার টাকা নিয়ে আসেন। এই পাশ তো পড়ে গেছে, এই নেন টাকা। এ হইতে পারে না? পারে না? আল্লাহ যদি একটা সাইডের নেটওয়ার্ক কেড়ে নেয়, এই পাশে ধরেন 4G পায় আর এই পাশে এই পায়, এখন এই 4G নেটওয়ার্ক কেড়ে যদি নেয়, তখন আপনার ওই ইতে আর কাজ হবে? কথা কেন হবে? এটা আল্লাহ করতে পারে না? পারে না? আল্লাহ করতে পারেন। এই জন্য দুনিয়ার পরে অধ্যত্ব নিয়ে চলা যাবে না, ক্ষমতার গরম দেখানো যাবে না। ও আমার ভাইরা, কয়দিন আগে গান গাইলাম, আপনারা কি চান? কারা কারা চান হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আল্লাহর আইন যদি এই জমিনে কায়েম হয়, প্রতিটা মানুষ সুখে থাকবে। আমি বলি স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আপনার এই গ্রামে যদি গ্রাম্য ডাক্তার থাকে, আর কারো যদি কোনো রোগ হয়, রোগ হওয়ার পরে যদি গ্রামের ডাক্তার ডাকে, সে ওষুধ দেওয়ার পরেও যদি না কমে, এই ডাক্তার কি ধরে রাখে নাকি বলে যে অন্য জায়গায় নিয়ে যাও? কথা কয় না? বলে যে কেশবপুর নিয়ে যাও। কেশবপুরের ডাক্তার যদি পরীক্ষা নিরীক্ষা করে, চিকিৎসা করে, যদি দেখে যে না আমার দ্বারা সম্ভব না, তাইলে বলে আমার দিয়ে হবে না, তোমরা যশোরে নিয়ে যাও। যশোরের ডাক্তারে যদি দেখে যে সিটি স্ক্যান মিসক্যান করলো, আজকে যেমন এএনসিপির আর এক নেতা, খুলনার নেতা সমন্বয়কারী, উনিও গুলি খেয়েছে, সিটি স্ক্যান করার পরে বলছে না নিরাপদ আছে, তেমন একটা সমস্যা নাই, আশঙ্কা মুক্ত আছে। ওগো আমার ভাইয়েরা, জানি না কোন কারণে গুলি খেয়েছে। পত্রিকায় এসেছে অন্য খবর, বলল পত্রিকার নিউজ হলো যে সে নাকি কোন তন্নি নামের কোন নারীর সাথে কোন বাড়িতে ছিল, কি যেন ব্যবসাটা বসা, ইয়াবা টিয়াবা, এইগুলো নিয়ে কেমনে কি হয়েছে না হয়েছে আল্লাহ ভালো জানে। কারণ পুলিশ সকালে বলে এক কথা, বিকেলে আবার আর এক রকম, হয় না? হয় না? এই জন্য এটা নির্ভরযোগ্য মনে করছি না, কিন্তু আমরা মনে করি যদি কেউ অন্যায় করে, এইভাবে রাজপথে গুলি করে হত্যা করা, গুপ্ত হত্যা চালানো, এইগুলো আমাদের দেশকে স্বস্তিতে থাকতে দিবে। এই জন্য প্রতিটা মানুষের নিরাপত্তার দরকার আছে না নাই? আমার ওসমান হাদি ভাই বলেছে, আমরা শত্রুর জন্যও ইনসাফ চাই। বলেছে না? বলে নাই? বলেছে আমাদের শত্রুর জন্য আমরা ন্যায় বিচার চাই, আমাদের শত্রু যারা তাদের জন্য আমরা ইনসাফ চাই। এই জন্য আমরা বলতে চাই, এইভাবে রাজপথে যারা গুপ্ত হত্যা চালাচ্ছেন, মাথায় রাখবেন, আপনি 18 কোটি মানুষকে গুপ্ত হত্যা করে শেষ করতে পারবেন? আপনি মারবেন, আবার বিপ্লবী তৈরি হবে, আবার মারবেন, আবার বিপ্লবী তৈরি হবে। ওই তিতুমিরের বাঁশের কেল্লা ভেঙে মনে করেছিল যে এই বাঁশের কেল্লা ভাঙলাম, তিতুমিরকে শহীদ করলাম, আর মনে হয় কোনো কেল্লা গড়ে উঠবে না। কিন্তু যুগে যুগে বিপ্লবীরা কেল্লা তৈরি করেছে, এবং এই যে জুলাই আন্দোলনে দেখিয়ে দিয়েছে আমাদের এই কেল্লা গড়ার কাজ চলমান থাকবে। ঠিক না বেঠে? তিতুমিরকে শেষ করা গেছে, কিন্তু তিতুমিরের উত্তরসূরিদের শেষ করা যায় নাই? ও আমার ভাইয়েরা, এমনি ভাবে যারা যায় করুক না কেন, ইসলামকে মুছে দিতে পারবে না। ওরা যদি মনে করে ইসলামকে মুছে দেবে, বরং তারা ইতিহাস থেকে মুছে। ঠিক না? ঠিক। তারা চেয়েছিল আলেমদের ফাঁকা করে দেবে, তারা চেয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালাদের ফাঁকা করবে, তারা চেয়েছিল মসজিদ ফাঁকা করবে, মাদ্রাসা
মাদ্রাসা ফাঁকা করবে, তাফসীর মাহফিল ফাঁকা করবে, কিন্তু না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের হাতে আবার নেতৃত্ব দিয়েছে না দেয় নাই? দিয়েছেন। আর পাকাপোক্ত ভাবে আজ হোক কাল হোক বলছিলাম যে ডাক্তারের কথা, যদি গ্রাম্য কোনো ডাক্তার চিকিৎসা করতে ব্যর্থ হয় বলে কেশবপুর নিয়ে যাও, কেশবপুরের ডাক্তার যদি ব্যর্থ হয় বলে তোমরা নিয়ে যাও যশোরে, যশোরের ডাক্তার যদি ব্যর্থ হয় বলে তোমরা নিয়ে যাও খুলনায়, খুলনার ডাক্তার যদি ব্যর্থ হয় বলে তোমরা নিয়ে যাও ঢাকায়, ঢাকার ডাক্তার যদি ব্যর্থ হয় তাইলে বলে বিদেশে নিয়ে যাইতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই, বলে না? বলে না? এই ডাক্তারগুলো তারা বোঝে যে যেহেতু আমরা পারছি না, সুতরাং আমরা আরো উন্নত মানের ডাক্তারের কাছে ছেড়ে দিই। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, কত ডাক্তার দেখলাম। এই দেশটা সবুজ বাংলা, নতুন বাংলা, গ্রিন বাংলা, তারপরে সোনার বাংলা, সোনালী বাংলা, রূপালী বাংলা, দীপালি বাংলা, পূবালী বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা বলতে যে স্টেজ ভেঙেছে না ভাঙে নাই? স্মার্ট বাংলা করতে চাইলো, সোনার বাংলা, নতুন বাংলা, রূপালী বাংলা, পূবালী বাংলা, কিন্তু কোনো বাংলায় শান্তি দিতে পারে না। আমরা বলতে চাই যেহেতু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ওই যে বঙ্গবন্ধু থেকে ডক্টর ইউনূস পর্যন্ত কেউ খুন বন্ধ করতে কি পেরেছে? ঘুষ বন্ধ করতে পেরেছে? জেনা বন্ধ করতে পেরেছে? ধর্ষণ বন্ধ করতে পেরেছে? দুর্নীতি বন্ধ করতে কি পেরেছে? না, পারে নাই। সুতরাং যেহেতু 54 বছর ধরে কত ডাক্তার আর ডক্টর দেখলাম, আপনারা পারলেন না, এইবার একটু রিফার করে দেন যে আমাদের দ্বারা যেহেতু হলো না, সুতরাং তোমরা একটু আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করো। ঠিক না বেঠে? তোমরা এবার একটু বলো, ওগো আমরা যেহেতু পারি নাই, তোমরা যেই কথা বলো আল্লাহর প্রেসক্রিপশন আছে, আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করো। আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে যদি চিকিৎসা করা হয়, এই সমাজে খুন থাকবে না, এই সমাজে গুম থাকবে না, এই সমাজে ধর্ষণ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে। কবির বিন সামাদ যদি বিবাহিত অবস্থায় জেনা করে অথবা ধর্ষণ করে, ধর্ষণকারী অবিবাহিত হইলেও যে শাস্তি, বিবাহিত হইলেও সেই শাস্তি, কিন্তু জেনাকার যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথরে নিক্ষেপ করে হত্যা করতে হবে। ওগো আমার ভাইয়েরা, আজকে যদি এমন আল্লাহর আইন কায়েম হয়ে যায়, ধর্ষণ করেছে অথবা জেনা করেছে, প্রমাণ পাওয়া গেছে, কবির বিন সামাদের পোস্টার করা হবে, কবির বিন সামাদের সঙ্গে সার করা হবে, আপনারা সবাই আসবেন, আমার যুবকেরাও এসে দাঁড়াবে, মাজা পর্যন্ত গেড়ে দেবে, আমার মিডিয়াগুলো দেখবে, আর লাইভ সম্প্রচার করার জন্য 71 টিভি, 72 টিভি, ওরা সব আসবে, সময় অসময় ওরা সব এসে যখন প্রচার করবে। এমনকি ওই যে ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেট খেলায় যখন ছক্কা মেরেছে, যদিও জাকির সাহেব চুইংগাম খাইলেও রান করতে পারে না, কিন্তু অন্যরা তো ভালোই রান করে। যখন একটা ছক্কা মারে, ইয়া, এই ছক্কা মারার পরে এবার খানিক পরে ওই ছক্কাটা আবার কায়দা করে দেখায়, কেমন করে? ঠিক না ভাই? ঠিক। যখন সঙ্গে সার করে আমার মিডিয়ার ভাইয়ের, এই যে ভাইজান, আমার ভাইজান নাম কি? প্রফেসর আলাউদ্দিন ভাই, উনি একটা ইট নিয়ে মারিতেছে, আমি উনি যে ইট মারিছে ওইটা আবার কম্পিউটারে দেখাবে, আর আমি আবার যে করেছি। এই শর্টগুলো যদি টিভিতে দেখায়, এ যুবকরা ডাইরেক্ট সব মুসলমানি দেবে। মুসলমানি দেওয়া বোঝেন তো, মানে তাড়াতাড়ি বিয়ে করবে, যে মেশিন আর খারাপ জায়গায় নষ্ট করা যাবে, কথা কয় না। এইভাবে যদি স্লো মোশন লেগেছে, রক্ত ফিনকি দিয়ে চলে গেছে, যখন মেডিসে তখন ঠিক করে চলে গেছে, কিন্তু যখন স্লো মোশনে দেবে, ও এইগুলো দেখার পরে ও খালি খাবে আল্লাহ, ও আল্লাহ আমি মাফ চাই আল্লাহ, আমি জীবনে না। যদি কোনো মেয়ে বলে লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমার কিন্তু তোমার এই কেশবপুরী নরেন্দ্র মোদীর বাগান, মাইকেল মধুসূদনের বাড়ি জাতি হবে, ও আলবেল্লাহ আল্লাহ কুয়াতাইল্লা বিল্লাহ, আমি মাফ চাই, আমার শীত লেগে গেছে ভাই, হবে না। ঠিক না ভাই? ঠিক। সত্য বলছি না মিথ্যা বলছি?
এইগুলো দেখানো হবে কম্পিউটারে সুন্দর করে স্লো মোশনে একেবারে রান করা। ওই জাকিরের মতো সুইংগাম খাবে, রান পাবে না, ওরাম দেখানো হবে না। ডাইরেক্ট রান করি মারিয়েছে প্রফেসর, একদম মাথায় চিলকে। এইগুলো দরকার আছে না নাই? হ্যাঁ, এইগুলো যখন দেখানো হবে, এটা তো ধর্ষণের বললাম। এবার খুন, ওই যে পাথর দিয়ে রাস্তার পরে খুন করি দেখেছেন না? এই পাথর দিয়ে যে রাস্তার পরে খুন করলো, এরকম করে মারিয়ে মারিয়ে পাথর দিয়ে মারলো 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 মারলো, ওই আবার ওই খুনিরে পাথর দিয়ে ওরা মারা হবে। ওইগুলো আবার স্লো মোশনে দেখা হবে, পাথর নিয়ে আসতে করে আসে। ও, আমার কথা কি বুঝতে পারিছেন? ওই যে শুটার গুলি করিছে, ওই শুটারের গুলিটা এরকম সামনে নিয়ে এসে এবার ফায়ার করবে। প্রফেসর সাহেব না, উনি করবে না, থাক, উনি চাকরি করে খায়, পুলিশই করবে। ধরেন মারি দিলে আবার গুলি লেগে, এই যে আবার ওইটা বারবার দেখানো হবে কম্পিউটার, বারবার দেখানো হবে, বারবার দেখানো হবে। এটা দেখার পরে আর কেউ এই শুট করার আজকে ওই এনসিপির এই গুলি করতো? কথা কয় না, ভুল নাই, আজকের এই গুলিটা হইতো। এইটা হলো কোরআনের আইন। এইবার দেখেন প্রফেসর সাহেব এখানে হাতের এই কবজি, ডাইন হাতের বা বাম হাতের কবজিটা নাই, চোর চুরি করলে শাস্তি কি? এখন এই আইন কায়েম রয়েছে, কিন্তু আমার প্রফেসর সাহেবের হাতের কবজি নাই। কারণ কি? কারণ ধরি নেন যে অ্যাক্সিডেন্ট করিল, তাই কেটে ফেলিছে। তারপরে যদি কবজি না থাকতো, এখানে বসে থাকলে বলতো মালডাও নাই, চোর ছিল। কথা কয় না। সুতরাং যদি অ্যাক্সিডেন্ট করলি, ডাক্তার বলতো তোমার হাত কেটে ফেলতে হবে, আঙুল মাঙুল সব সেটা। ডাক্তার, আপনি পা কাটেন তাও ভালো, কিন্তু হাত না। নুনু কাটতে শিকার হইতো, তা হাত না। ঠিক না বেঠে? আমি কি বাজে কথা বললাম? বাস্তবতা বললাম। এটাই বাস্তবতা যে আপনি বাকি যা মন চাই তাই করেন, কিন্তু হাত না। হ্যাঁ, এটা হ্যাঁ, ওই তো সেই দিকেই তো যাচ্ছে। বাবা, আমি আবার 2 তারিখে আসবানে, কনে জানো? এই পাশে, না না, 8 তারিখে 8 তারিখে আসবো, বলে দেবো আপনাদের। কনে বলবো? 8 তারিখে। আমি তো যশোরে তেমন একটা মাহফিল করা হয় না, তো তারপরে আলহামদুলিল্লাহ 2-1টা বন্ধু বান্ধবের মন রাখতে করতে হয়। আমি স্থানটা বলে দিই যাতে আপনাদের সুবিধা হয়। ফোন দিছিল, কই সে পাচ্ছি নাকি? রুহুল আমিন ভাই, 1 মিনিট। হ্যাঁ, কুশুডাঙ্গা। হ্যাঁ, পাইছি। এই যে ও, এটা হলো স্থান বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোথায়? বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর, যশোর। এখানে 8 জানুয়ারি আসবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দেয়। ভাইরা আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? বাস্তবতাটা বলার চেষ্টা করেছি। আমি একটু অভিনেতা মানুষ, হয়তো 2-1টা অভিনয় করে বাস্তবতা দেখাইছি। এইগুলো যদি কায়েম হয়, আল্লাহ এই জমিনে, আল্লাহর দিন কায়েম হইলে খুন খারাপি হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আপনারা এই খুন খারাপি হত্যা ধর্ষণ বন্ধ হোক, কোরআন কায়েম হোক, এটা কি চান? কারা কারা চান? আরেকবার হাত দেখবো। লিল্লাহে তাকবীর। কই দেন, স্লোগান দেন। সত্যি কোরআন চান আপনারা? কোরআন এই জমিনে কায়েম হোক, এটা কি চান? চান? সেই কোরআন কায়েমের জন্য যা করা দরকার সেইগুলো করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? 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 যদি কোরআনের জন্য ডাক আসে, রাজপথে যদি থাকতে হয়, বুকের তরতাজা রক্ত যদি ঢালতে হয়, শহীদ ওসমান হাদির মতো কিংবা আবু সাইদের মতো, শান্তর মতো, মুগ্ধর মতো যদি বাতিলের বন্দুকের সামনে বুক পেতে দেওয়া লাগে, বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ